এ হলো এখানকার পেট, ওর নাম বাডি। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাই একটা নতুন ভ্লগে। আজকে আমি আমার অফিস কলিগসদের সাথে যেতে চলেছি একটা ডে আউটিং এ, একটা নতুন জায়গায়। এই জায়গাটা অনেকবার ইউটিউবে দেখেছি, এটা একটা পেট ফ্রেন্ডলি জায়গা, যেটা খুবই ইম্পর্টেন্ট। যাই, গিয়ে আপনাদেরকে রিভিউটা দেব, সঙ্গে থাকুন। এখন বাজে সকাল 9:05। আমরা বাসন্তী হাইওয়ের রাস্তাটা ধরে এখানে একটুখানি দাঁড়িয়েছি। এজাজকে পিক আপ করে নিয়েছি, দীপাঞ্জনকে পিক আপ করে নিয়েছি, আর গুগল ম্যাপ ফলো করতে গিয়ে মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা চলে গেছিলাম। ফেরত আসার সময় আমরা 500 টাকা ফাইন খেয়েছি। তো একটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট, কিন্তু যাই হোক, এগিয়ে চলতে হবে। ওইটা ভেবে পুরো দিনটা মানে স্পয়েল করে তো লাভ নেই। আরেক দিকে আমাদের বাকি গ্রুপ তারা আসছে, মোটামুটি আশা করছি আরো 15-20 মিনিটে চলে আসবে। সাড়ে 11টা এখন বাজে। ডিজের গাড়ি একটুখানি খারাপ হয়ে গেছে, তো আমরা মেকানিকদেরকে ডেকেছি। মেকানিক এখন আসছে, বললো আধা ঘন্টা লাগবে। এটা সারানোর পর তারপর আমরা যাব রিসর্টে। গাড়িটা আমাদের এমনই একটা জায়গায় খারাপ হয়েছে যে সিনিক বিউটি একদম অসাধারণ, আর তার উপরেই ওয়েদার। দেখুন আমরা কি এখানে দেখতে পাই। এখানে দেখতে পেলাম যে মাছ ওজন করে ঝিলটার মধ্যে ছাড়া হচ্ছে। সম্ভবত এখানে মাছ বড় করে তার ব্রিডিং করা হবে। এরকম জিনিস আগে কখনো চোখে পড়েনি, শুনেছিলাম, কিন্তু সচক্ষে দেখার অভিজ্ঞতা অন্যরকম। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই ঝমঝমিয়ে নেমে পড়ল প্রবল বৃষ্টি। এটারও সৌন্দর্য কিন্তু অন্যরকম। গাড়ির কাচ সামনে দেখুন, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। আর একটু কমলে দীপাঞ্জন আর এজাজ বাইরে বেরিয়ে একটু আনন্দে নাচানাচি করে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দীপাঞ্জন আর এজাজের নাচ দেখে আমরা পরিকল্পনা করি নিজেরা মিলে কিছু একটা করব, কিন্তু আস্মিতা সামনে থাকায় দায়িত্ব নিয়ে ও সেটা ডুবিয়ে দেয়। বাজে এখন 12:05। সেই তখন থেকে আমরা ওয়েট করছি। মেকানিক বলেছে যে আধা ঘন্টায় চলে আসবে। এখন ফোন করলাম, বললো যে অন দ্য ওয়ে, এখন এসে পৌঁছায়নি। ঠাকুরের বিশাল আশীর্বাদ যে ওয়েদারটা খুব ভালো, একদম ঠান্ডা, কোনো রকম অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, ওই হিউমিডিটি ব্যাপারটা আছে, কিন্তু তাও খুব প্লেজেন্ট। আমরা যখন ঢুকি, পার্কিং এরিয়াটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। এটা হলো রিসেপশন ঘর। রিসেপশনে চেক ইন করার পর তারপর আমরা এগিয়ে চলে যাই আমাদের রুমের দিকে। সামনে দেখা যাচ্ছে এটা হলো ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার ঠিক ডান দিকেই যেই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি একতলা, ওইখানেই ছিল আমাদের রুম। রুমের মধ্যে ছিল টিভি, কাবার্ড, মিনি ফ্রিজ, এসি, একটা আয়না এবং পাশে একটা সোফা। সোফাটাকে আমি আর দেখালাম না, কারণ ওরা তখন বসে গল্প করছিল অলরেডি। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি পরিষ্কারই ছিল, গিজারও এখানে ছিল। 1:05। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। লাঞ্চ আমরা দেরি করে করব। তো খুব বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে। মোবাইল কতক্ষণ রাখতে পারবো জানি না, আর কতটা পুলের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো জানি না। জাস্ট একটা ওভারভিউ দিয়ে দেবো। একদমই পাশে সুইমিং পুলটা, মানে জাস্ট আমাদের ওখানে রিসর্ট, রুম, আর এইখানে সুইমিং পুল। আরে ওখানে যেতে পারি, আমরাও বাচ্চা। বড় সুইমিং পুলটা ক্রস করে একটু এগিয়েই সোজা চলে গেলে পেয়ে যাবেন বেবি পুল। না, আমরা বেবি পুল শুধু দেখতে গেছিলাম, নামিনি ওখানে। দেখে আমরা পাশাপাশি এরিয়াটা একটু কভার করে, এই দেখুন খেলার জায়গা,
এটা দেখে আমরা আবার চলে আসি মেন সুইমিং পুলে। দীপাঞ্জন সবার আগে জলে নেমে পড়েছে, খুব খুশিও, দেখেই বুঝতে পারছেন। আর এইটা হলো দেবদীপ প্রো, আমাদের নতুন মেম্বার। আর দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এনজিও থেকে বিভিন্ন বাচ্চারা এসছে। এজাজ আর নিশা বল নিয়ে খেলছে, আমিও পুলে জয়েন করলাম ক্যাচ লোপালুপি গেম খেলতে। দারুণ এনজয় করেছি আমরা প্রায় দুপুর 3টে না 3:30 অবধি পুলে ছিলাম। স্নান করে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখছি একটা সাপ। এটা কি সাপ আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হয়তো এটা খুবই কমন সাপ, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই এটা ফ্রেম বন্দি করে নিলাম। বাজে এখন 3:45, আমরা 3:30 নাগাদ পুল থেকে উঠেছি। উঠে একের পর এক এখন ফ্রেশ হচ্ছি, ওদিকে তাড়া দিচ্ছে লাঞ্চের জন্য। আপনাদেরকে একটুখানি রিসর্টের চারিদিকটা ঘুরে দেখিয়ে নিচ্ছি। পুল অব্দি তো দেখেইছেন, এবার তার পরেরটা দেখাবো। এই দেখুন এক নতুন বন্ধু। আমরা এখন ঠিক সুইমিং পুলের উল্টো দিকটা দিয়ে হেঁটে চলেছি। ডান দিকে দেখতে পাচ্ছেন পুকুর, এইখানে রাজহাঁস অনেকগুলো আছে, দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো। বেশ কিছু জায়গা এরকম এই জলাশয়টার মাঝখানে করা আছে, যেখানে শেড আছে, শেডের তলায় আপনি বসে এনজয় করতে পারেন। আর এইটা হলো একটা কমন রুম টাইপের জায়গা, এখানে আপনি খাওয়া দাওয়াও করতে পারেন। আর একটু এগিয়ে ডান দিকে দেখতে পাচ্ছেন কটেজ, কটেজের ঠিক পাশে এই বিল্ডিংটা, এইখানে ওনারা রুমস দেন। কটেজটা ক্রস করে যদি আপনি সোজা এগিয়ে যান, এগিয়ে গিয়ে ডান দিক ঘুরলেই আপনি আবার দেখতে পাবেন সেই খেলার জায়গাটা, যেটা আমরা বেবি সুইমিং পুলের ওইখান থেকে দেখতে পাচ্ছিলাম। ওই যে বেবি সুইমিং পুল ওইখানে, তো ওইখানটাতে আমরা ছিলাম সুইমিং পুলে যাবার আগে। আর এটা হলো তার অপর প্রান্তের দৃশ্য। এ হলো এখানকার পেট, ওর নাম বাডি। ওকে এখন রেস্ট করতে দেওয়া হয়েছে, এই যে ওর খাবার রাখা আছে এখানে, কিছুটা খেয়ে এই যে ল্যাজ নাড়িয়ে যাচ্ছে এখন। বাডি, এইটা হলো খেলার জায়গা, এখানে আছে ক্যারাম বোর্ড আর ওদিকে টেবিল টেনিসও আপনি খেলতে পারবেন। এখানে পাশে আপনারা বসতে পারেন। বাজে এখন বিকেল 4টে, আমরা এসেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চের মধ্যে আমরা দিয়েছি ভেজ থালি, ভেজ থালির সাথে নিয়েছি 1 প্লেট চিকেন কারি আর 1 প্লেট মাটন কারি। আপাতত আমাদেরকে দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, মাটন আর চিকেনটা তারপরে আসছে। আর তার সাথে দেখছি স্যালাডও এখানে দিয়েছে। Does it have gravy Never in it? mind. I'm just saying that's the general Gravy consensus of everyone. Not chicken we. আর এই যেখানে দিয়েছে এই যে মাটন এইটুকু পড়ে আছে, আর আমি নিয়েছি মাটন। ডাল খুব টেস্ট। কেমন খাবার ছিল? খুব ভালো, স্পেশালি চালটা তো আমার ভীষণই ভালো লেগেছে, লম্বা লম্বা এবং খুব সুন্দর। আর তাছাড়া প্রত্যেকটা আইটেম, ডাল, আলু ভাজা, পোস্ত, চিকেন, মাটন ভীষণ সুন্দর। না, আমি তো এখানে এসে ভীষণ এনজয় করেছি। জাস্ট কেমন লেগেছে তোমার? খুব দারুণ, যেমন বললাম ডালটা খুব এপিক খেতে, ডালটা। চিকেন সব কিছু, আলু পোস্ত খুব ভালো, দারুণ, লাভলি। আশমিতা অনেক খেয়ে ফেলেছে আজকে, তাই তো? নিশা ভেজ দিয়েই পুরো খাওয়া হয়ে যায়। Perfect. লাঞ্চের পরে দেখুন এজাজ দোলনা খেয়ে নিয়েছে, আর আশমিতার দোলনা খেয়ে খেয়ে ভাত পেট থেকে নামাচ্ছে। মনে হচ্ছে পেছনের গাছটাকে মেরেই দেবে। হ্যাঁ, মেরে দিয়েছে। খাবার পরে আমরা সবাই একটু দোলনা দুললাম। দেবদীপ প্রো আমাদের নতুন সাথী, আমাদের গ্রুপে জয়েন করেছে ডে আউটিংয়ে, ও দোলনা দুলছে এখন। আর এই দেখুন ডিজে আর দীপু আরাম করছে গাছের তলায়। এটা এখন আমাদেরকে অসিদ্ধা দেখাচ্ছে সুপার ডিলাক্স রুম। এটা ঠিক খাবার ঘরের
উপরের তলায়, ফার্স্ট ফ্লোর। কাবার্ড, এসি, বেডটা খুব সুন্দর। আর এইটা প্রবাবলি ওয়াশরুম। আচ্ছা, বাথটব আছে এখানে। এখানে ফ্রিজও আছে আর এখানে ব্যালকনিও আছে। দেখুন, ব্যালকনি থেকে এরকম ভিউটা বিকেলবেলা কিন্তু দারুণ লাগে, কারণ এখানে হাওয়াও খুব সুন্দর দিচ্ছে। আর নিচের বাঁদিকে যেই জায়গাটাতে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, ওটা হলো বেসিক্যালি টেবিল টেনিস, ক্যারাম খেলার জায়গাটা। এইটা হলো কমিউনিটি হল। তো এখানে এখন ক্লিন করা হয়েছে, কিন্তু টেবিল টেনিস ও ক্যারাম খেলার ব্যবস্থা এইখানেও থাকে। একদমই ছোট্ট একটা ভিডিও ছিল, দেখানোর ইচ্ছে ছিল আপনাদেরকে আমাদের ডে আউটিংয়ের কিছু অংশ, এবং তার সাথে এই যে ফ্রোজেন গার্ডেন রিসর্ট, এইটা কীরকম, তার এক্সপিরিয়েন্স কীরকম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এসে ঘুরে যান নিজের পরিবারের লোকের সাথে, বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে? আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।